রাম নারায়ণ রাম। প্রিয় সুধীবৃন্দ, ঠাকুর বালক ব্রহ্মচারী মহারাজের এই অমূল্য বাণী খুবই গুরুত্বপূর্ণ। আপনারা সবাই ধৈর্য সহকারে পুরোটা শুনবেন। রাম নারায়ণ রাম। কথা বলবে রাম নারায়ণ রাম নারায়ণ। সমাজকে তারা করাবার জন্য আত্মোন্নতি, যে মুক্তি, আত্মার যে মুক্তি, সেই আত্মাকে পরিশুদ্ধ কি করে করতে হয়, দেহ মনকে কিভাবে শোধন করতে হয়, সেই বাণী বেদকরা সব লিখতেন। আর দুপুরবেলা মাঝে মাঝে বেরিয়ে যেতেন। শিব নিজে বসে আছেন, বসে বলছেন, মূলাধারে বর্ণনা করছেন, সেটাই বলছি। তোমরা শুধু চোখ বুঝে শুধু একটু শোনো, গলা তো ভালো না, শুধু ভালো না, শুধু আমি শব্দগুলি বলে যাচ্ছি, তোমরা মন দিয়ে শোনো। আর বেশ চোখ বুঝে মহাকাশে বিচরণ করো, মনে মনে বলে যাবো যখন তোমরা মহাকাশে বিচরণ করছো। শিব যেটা করতেন, শিব করতেন কি, ওটা করিয়ে দিলে মহাকাশে বিচরণ করতেন। ওরা বসে বসে চিন্তা করবে, শিব নিজে উঠে যেতেন। সেটা তোমরা গভীর চিন্তা করো। এই কয়েকটি শব্দের মাধ্যমে প্রকৃতিকে বুঝিয়ে দিত। মূলাধার চলছে। মূলাধারের ভিতরে মূল বীজগুলো ফুটতে শুরু করেছে, সেই বর্ণনা করছেন। মূলাধারে বীজ ফুটে গগনের সর্প ক্রমশ মাথা উঠিয়ে ফানা বিস্তার করতে চলছে। তখন স্বাধিষ্ঠানে এসে তারা কি করলেন, এখানে বীর্য তৈরি হয়, এখানে সন্তান উৎপত্তি হয়। যে স্থানে সেটা স্বাধিষ্ঠান, সেই স্বাধিষ্ঠানে এসে কি বললেন, যে এতটুকু কাম বীজ, এতটুকু বীর্যপাতের যেই আনন্দ উপভোগ করছো তোমরা, তার চেয়ে লক্ষ লক্ষ কোটি 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 গুণ মহানন্দের তৃপ্তির স্থান হচ্ছে সেই শাস্ত্রে। এতটুকু স্বাধিষ্ঠানের এক ফোঁটা বীর্যপাতের
আনন্দে তোমরা আত্মহারা হয়ে সমাজকে বিনষ্ট করছো, সমাজের নিজেদের ভিতরে মারামারি কাটাকাটি ভুল বুঝাবুঝি করছো, আর সেই এক ফোঁটা বীর্য মহাসাগরের এত বাড়ি এত জল, তার চেয়ে এক বিন্দু জল ফোঁটা মাত্র, তার আনন্দেই তোমরা আত্মহারা। সেখানে সন্দেহ, দ্বন্দ্ব, ঝগড়া, বিবাদ, নানা রকম ছল বল কৌশল সমাজকে নষ্ট করতে এতটুকু দ্বিধাবোধ করছো না, সেই হলো সাধিষ্ঠা। সেখানে শিব সাউন তিনি বললেন, হে জীবলোক, হে বিশ্বের সুর, জীব জগৎকে উপলক্ষ করে বললেন, সেই ঢেউয়ের বছর চলছে, ঢেউ যেমন আসছে যাচ্ছে, বাতাস বহনে যেমন বাতাসে যেমন সেই একটা সুর একটা নিনাদ বহন করে যাচ্ছে, সেই নিনাদ ধ্বনি বহন করছে গুরু গম্ভীর সেই মেঘের গর্জনের মতো। স্বাধিষ্ঠান থেকে যখন মণিপুরে এলো, তখন বলল যে চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা তো কোনো কিছুরই যেখানে প্রয়োজন হয় না, তোমরা নাভি মূলের মাধ্যমে তোমাদের জীবন বাঁচিয়ে রেখেছ। সেই যখন মাতৃগর্ভে ছিলে তখন নাভি দ্বারাই তোমরা খাদ্য সংগ্রহ করে তোমরা বেঁচেছিলে। সেই নাভি মূলের মূল গ্রন্থিতে আছে সেই মূলাধারের মূল সুরের মহাকাশের বর্ণনা। মহাকাশ থেকে যেই রস উৎপাদন হতো, সেই রসের উৎপাদন থেকে এই মণিপুর টেনে নিয়ে বলছ যে তোমরা তোমাদের গর্ব শুধু নিম্নগামী নিম্নপথই হচ্ছে মাত্র, কিন্তু মণিপুরের গর্ভ সেটা হচ্ছে ঊর্ধ্বগামী। সেই গর্ভ হচ্ছে মহাকাশের সেই মহাশূন্যে মহাজ্যোতির আলো তোমার সম্মুখে যখন আসবে, সেই মহাগর্ভে হবে মেয়ে তোমার মহাসন্তান, সেই সন্তানই হবে তোমার সুর। সেই সুরে কোনো ভেজাল নেই, মারামারি নেই, কাটাকাটি নেই। সেটা হচ্ছে আকাশ পথে আকাশের সাথে তোমার মিলন। তুমি আকাশের সাথে প্রকৃতির সাথে তুমি করবে সংগ্রাম, প্রেম ভালোবাসা। তার সাথে তুমি যখন আপন সুরে মিশে যাবে, তার ভিতরে তোমার ভিতরে যখন আদান প্রদান হবে, সেখানে হবে গর্ভসঞ্চার। তাই মণিপুরে থেকে যখন অনাহতে আসতে শুরু করে, তখন শিব নিজে শিহরণ হতে আরম্ভ করলো। তার সমস্ত শরীর কম্পমান হয়ে
এক বিরাট অগ্নিকাণ্ডের মতন ধাঁধাও করে চলতে আরম্ভ করলো। তার সর্ব শরীর, তার জটার ভিতর দিয়ে আগুনের শিখা প্রশাখা বহির্গত হতে আরম্ভ করলো। কারণ তার সর্ব কিছু, যা কিছু সব ঊর্ধ্বগামী হয়ে সে বিরাট আগুনের শিখা বাহির হইতে আরম্ভ করছিল। তখন স্বয়ং মহাদেব তিনি উপলব্ধি করলেন যে অনাহতে সেই অনন্ত বিশ্বের সুর এখানে সুপ্রতিষ্ঠিত হয়। সেখানে বসে তিনি একটা ধ্বনি শুনতে পেলেন। সেটা ঠেবে ঠেবে আকাশে বাতাসে সর্বত্র ছেয়ে গেছে। সেটা হলো জগতুম জন্নাম প্রজবিতম ভারতী তখন বেদকরা বুঝতে পারলেন যে আমাদের দেহের যন্ত্রের ভিতরেই রয়েছে সুরের কেন্দ্র। এই যন্ত্র বাজাতে পারলে বিশ্বের তারা বিশুদ্ধে এলেন, এখানে এসে শোধন করলেন, সব সুরকে এক সুরে বাঁধলেন, বেঁধে আজ্ঞা চক্রে। তখন আজ্ঞা চক্রে এসে তিনি দেখতে পেলেন
Samarate Sashanam Projajana Tarate Sarana Ramanarayana Agata Gati Aramahela Ramanarayana Sada Mujhe kya jaana aur virna Ram Parade Saram Ram Tavadhi Satanga Savara Bharata Uri Diri Tiri Tamam তারপরে এলো সহস্রার আজ্ঞা চক্র সহস্রার সঙ্গে যুক্ত করে এই রামনারায়ণের নামের ব্যাখ্যাটা পুরোপুরি করছে। তোমরা যে রামনারায়ণ রাম করছো, কতগুলো শব্দ, কতগুলো ধ্বনি, কত অনন্ত অগণিত অনুপরমাণু, কত মহাকাশের মহান তত্ত্বের এর সমষ্টি এর থেকে সংগ্রহ করে যে তত্ত্ব, তারই রস, তারই নিংড়ানো রস হচ্ছে রামনারায়ণ। তাই তোমরা অনর্গল যে রামনারায়ণ রাম করে যাচ্ছ, এই রামনারায়ণ রাম চির জাগ্রত। তোমরা সেই সুরের সাথে সুর মিলিয়ে আজ্ঞা চক্র থেকে সহস্রের রামনারায়ণ জড়ারথে সচরাম রামনারায়ণ রাম 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 রাধি গঙ্গরূহরা রাম রাধে সচরাম রাজরাজন রাখিরাধিরাজ মহাগাজ সঙ্গনুরাজ অনভীতমালভীত শঙ্কর জগৎবাভিশ্রীবৃধাম রামনারায়ণ 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 রাম গণগণাধি সঙ্গীরাজ কৃতিয়া পরাভিশ্রীবৃধাম পরভৌর ধীর দুরধাম स्वयं महादेव शंभु परावित शंकर शंकर नीन कमर क्षीर संदराधि शंकरो शंकरो धिधा पराधिधं क्षीर पिंगल सुसमनपा सजनाधिरासनम त्रिशूलहं पलापदादि शंकर जगत्वा बड़ा विराधा शिव शंभु परमानंद बड़ा विरतिरतम राज संग रंभ पपम कमाल लंगलास संधरा नीशलास नीहस्त लिखिल रामनारायण राम रामनारायण राम
समकाश भरधाम आकाश बलवर्ति संध तारतीतराम नारद नारद नरराज नरद नीरजंग दारम तो अपराय आय आन पराम नाम नर नर आय आन नारायण वरधाम आकाश साक्ष पविपदाभिशंभु कललेश शरधाम वीर समापद हरधवरा এই মহানাম এই মহাবীর থেকে আজ তোমাদের কাছে এসেছে স্বয়ং শম্ভু ভোলানাথ মহাদেব। তিনি নিজ হস্তে লিখিলেন, তিনি এই লিপিবদ্ধ করিলেন মহাবাণীর মহা শক্তি থেকে, যে মুক্ত বাণী প্রয়োজনীয়তা আছে, সেই মুক্ত বাণী হল তাই তোমরা সব একত্রিত হয়ে এই নাম প্রচার করবে, এই গীত গাইবে, নিজেদের মধ্যে বিবাদ বিচ্ছেদের কিছু আনবে না। জায়গায় জায়গায় যে যেথায় যেখানে আছো সর্বত্র তোমরা শাখায় প্রশাখায় ভরে যাবে। প্রিয় সুধীবৃন্দ, আশা করি আপনারা আপনাদের মূল্যবান মতামত এবং পরামর্শ কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। রাম ও নারায়ণ রাম।